প্রায় 450 কোটি বছর ধরে পৃথিবীর সবচেয়ে মহাজাগতিক প্রতিবেশী চাঁদ সাদামাটা এই উপগ্রহ নিয়ে কোনো কালে মানুষের আগ্রহের কমতি ছিল না। মাস গণনা, জোয়ার ভাটার প্রস্তুতি নেওয়া বা ভাগ্য গণনা সবই হয়েছে চাঁদকে ঘিরে। এখনও পৃথিবীর মানুষ জ্যোৎস্নার আলোয় আপ্লুত হন, কবি সাহিত্যিকরা রচনা করেন গল্প, কাব্য, গান ইত্যাদি। এত কিছুর পরেও মাত্র 1 শতাব্দী আগে চাঁদ সম্পর্কে মানুষ তেমন কিছুই জানতো না। শত বছর ধরে বিজ্ঞানীরা তাদের মতো করে টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখেছেন, বোঝার চেষ্টা করেছেন উপগ্রহটির আসল রূপ, কিন্তু সফলতা আসেনি। তার অবশ্য কারণ আছে। গোলাকার হলেও পৃথিবী থেকে চাঁদের মাত্র একটা দিক দেখা যায়, অন্য পাশটা সবসময় থাকে আড়ালে। গোলাকার মহাজাগতিক বস্তু, তাও আবার পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে হিসেবে তো চাঁদের সম্পূর্ণটাই দেখা যাওয়ার কথা, কিন্তু দেখা যায় না। কারণ চাঁদ তার নিজ অক্ষের উপর এক চক্কর সম্পন্ন করতে এবং পৃথিবী চারদিকে একবার ঘুরে আসতে প্রায় সমান সময় নেই। শুধু চাঁদ নয়, মহাবিশ্বের অনেক গ্রহ উপগ্রহ এই কাজ করে। এর পিছনে কারণও আছে, তবে সেই দিকে এখন যাব না। ইংরেজিতে এই বিশেষ ব্যবস্থাকে বলে টাইডাল লক। টাইডাল লকের কারণে পৃথিবী থেকে কোনোভাবেই চাঁদের উল্টো পিঠ দেখা যায় না। এই অংশটি দেখতে হলে যেতে হবে চাঁদের উল্টো পাশে। সেটা হতে পারে সশরীরে কিংবা রোবোটিক নভোযানে করে ক্যামেরা পাঠিয়ে। দ্বিতীয় এই কাজটি করেছিলেন তৎকালীন সোভিয়েত একাডেমি অব সায়েন্সের একদল বিজ্ঞানী। 1959 সালে তারা ক্যামেরা বসিয়ে একটি রকেট পাঠিয়ে দিলেন চাঁদের অন্য পাশে। রকেটটির নাম ছিল লুনা 3। সে সময় মানুষ প্রথমবারের মতো দেখলো চাঁদের উল্টো পিঠ। দেখে সবাই তো হতবাক। ছবির মান খারাপ, তবে সেজন্য নয়, হতবাক হওয়ার কারণ ছিল আরেকটা। চাঁদের দুপাশে ছবিতে বলতে গেলে কোনো মিলই নেই। চাঁদের এক পাশটা জুড়ে আছে নানা খানাখন্দ এবং গভীর গর্ত, ফলে চাঁদের বুক জুড়ে দেখা যায় আঁকাবাঁকা কালো দাগ। চাঁদের দৃশ্যমান অঞ্চলের সবচেয়ে বড় কালো দাগকে বলা হয় থাকে মারিয়া, যেটা আমরা পৃথিবী থেকে দেখি। আগের দিনে বিজ্ঞানীদের কাছে যখন ভালো দূরবীন ছিল না, তখন এইসব খানাখন্দ দেখে তারা সমুদ্র বলে মনে করতেন। নামকরণটা সেই কারণেই হয়েছিল। তবে চাঁদে পানির সমুদ্র না থাকলেও ছিল ম্যাগমার সমুদ্র। সেটা অবশ্য চাঁদের জন্মলগ্নের কথা। এই ম্যাগমার সমুদ্র শীতল হয়ে গভীর কালো দাগের সৃষ্টি করেছে। সেই দিক থেকে বিজ্ঞানীদের নামকরণকে ভুল বলার সুযোগ নেই। চাঁদের দুপাশ কেন দুরকম, বিজ্ঞানীদের কাছে সেটা দীর্ঘদিন এক রহস্যই ছিল। সেই রহস্য এখনও পুরো কাটেনি, তবে তাদের কাছে এখন কিছু গ্রহণযোগ্য ব্যাখ্যা আছে। আর সেটা হচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যাটির কথাই বলা যাক। বিজ্ঞানীরা চাঁদের মাটি সংরক্ষণ করে পৃথিবীতে নিয়ে এসেছেন। সেটা 1969 সালের কথা। নীল আর্মস্ট্রং যখন প্রথম চাঁদে নেমেছিলেন, তখনই ফেরার সময় তিনি চাঁদ থেকে 21 কেজি মাটি নিয়ে আসেন পৃথিবীতে। তারপরেও বিজ্ঞানীরা চাঁদের গঠন বুঝতে আরও নানা রকম যন্ত্র পাঠিয়েছেন। অজস্র আগ্নেয়গিরির অগ্নুপাত থেকে চন্দ্রত্বকে ম্যাগমার সমুদ্র তৈরি হয়েছে বলে ধারণা করা হয়। অতিকায় এই অগ্নুপাতের কারণ ছিল থোরিয়াম ও ইউরেনিয়ামের মতো তেজক্রিয়া মূলের উপস্থিতি। এসব মূল প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন করে, ফলে দীর্ঘ সময় ধরে চাঁদের পৃষ্ঠে জমেছিল ম্যাগমার সমুদ্র। এক সময় তা ঠান্ডা হয়ে পাতলা চন্দ্রত্বকে পরিণত হয়। যাই হোক, এখন প্রশ্ন হলো, চাঁদের এক পাশে কেন এসব কালো দাগ পড়ে আছে, পুরো পৃষ্ঠে কেন সমানভাবে কালো দাগ হলো না? বিজ্ঞানীদের ধারণা, এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে চাঁদের জন্ম প্রক্রিয়ায়। চাঁদের উৎপত্তি নিয়ে অনেকগুলো অনুগল্প আছে, যার একটি বলে পৃথিবী গঠিত হওয়ার সময় মঙ্গল গ্রহের আকার একটি আদি গ্রহের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিজ্ঞানীরা সে আদি গ্রহটির নাম দিয়েছিলেন থিয়া। বিশাল এই সংঘর্ষের ফলে জন্ম হয় চাঁদের। উত্তপ্ত চাঁদ ও পৃথিবীর গতি একসময় কমে আসে, ফলে চাঁদ পৃথিবীর সঙ্গে পুরোপুরি টাইডালি লক হয়ে যায়। এ সময় পৃথিবী অনেক উত্তপ্ত ছিল, তাপমাত্রা ছিল প্রায় 2700 কেলভিনের মতো। এই তাপের কারণেই চাঁদের দৃশ্যমান অঞ্চলের এসব মূলের ঘনত্ব বেড়ে গেছে, এমনটাই মনে করেন বিজ্ঞানীরা। তো বন্ধুরা, আপনার কি মনে হয় চাঁদের এই কালো দাগের রহস্য কি? সেটা কী কারণে হয়ে থাকতে পারে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।